প্রিয় ভাই বোনদের সঙ্গে আবারও চলে আসলাম মাছের রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আর এখানে আমি মাছ নিয়েছি, মাছের রেসিপি শেয়ার করব আপনাদের সঙ্গে। হলুদ লবণ দিয়ে মাছটা আমি ভেজে নিচ্ছি। এই মাছ ভুনাটা খেতে খুবই ভালো লাগে, আপনারা অবশ্যই খাবেন। যারা নতুন নতুন ভাই বোনেরা আছেন আমার রান্নাগুলো দেখেন, তাদের জন্য শেয়ার করেছি। আশা করি এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে, মাছ ভুনার রেসিপি। তো মাছটা আমার ভাজা হয়ে গেছে। এখানে সরিষার তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতন। এখানে পেঁয়াজ, একটু কালো জিরা, তেজপাতা, হলুদ লবণ দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিয়েছি ধনার গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে দিলাম। আদা রসুন বাটা, মরিচ বাটা দিব। তো আশা করি আপনাদের এই রান্নাটা ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পেজটাকে ফলো দিয়ে আপনারা দেখবেন, অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। প্রিয় ভাই বোনদেরকে বলছি, এখানে দিয়েছি টমেটো। টমেটো দেওয়াতে দেখুন কত কালারফুল এসছে, চমৎকার একটা কালার হয়েছে। মশলাটা ভালোভাবে ভুনিয়ে নিচ্ছি আমি পানি দিয়ে। তো ঢেকে ঢেকে একটু ভুনতে হবে। আর এখানে আমি অল্প সামান্য চিনি দিয়েছি। অবশ্যই আমি যেভাবে রান্নাটা করেছি আপনাদেরকে দেখিয়েছি, আপনারা এভাবে খাবেন। মাছটা দিয়ে দিচ্ছি, মশলাটা কষানো হয়ে গেছে টমেটো দিয়ে। মাছটা এখন দিয়ে দিব। মাছটা যেখানে আমি তুলে রেখেছিলাম ওটাই ধুয়ে পানি দিয়ে দিচ্ছি। আর প্রিয় ভাই বোনেরা অবশ্যই খাবেন। আর এটা আমি দিলাম গরম মশলার গুঁড়া। আশা করি আপনাদের ভালো লাগবে এই রান্নাগুলো। তো রান্নাগুলো অবশ্যই খাবেন আপনারা। আর ইউটিউবের ভাই বোনেরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে একটু থাকবেন। আমি পানি দিয়েছি এখানে পরিমাণ মতন, বেশি পানি দিইনি। মশলা যেহেতু মাছ ভুনা, মশলা ভুনার সময় পানি দিয়েছি, মাছটা কষানোর সময় একটু পানি দিয়ে, মাছটা কষানো হয়ে গেছে দিয়ে একটু পানি দিয়ে আমি এটা ঢেকে দিয়েছিলাম। এখন একটু ধনিয়া পাতা দিয়েছি। মাছটার কালারটা দেখুন কত দারুণ একটা কালার এসছে। অবশ্যই এই রান্নাটা খাবেন। প্রিয় ভাই বোনদেরকে বলছি, যারা আমার রান্নাগুলো দেখেন, অনেক ভাই বোন আছেন আমার রান্নাগুলো দেখেন, তা আমার পাশে একটু থাকবেন। আর রান্নাটা ভালো লাগলে শেয়ার করে দিবেন। দেখুন কালারটা দেখুন, রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। মাছ ভুনা কমপ্লিট। ভালো থাকবেন আপনারা, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আল্লাহ হাফেজ।